চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল, প্রহসনের বিচার বন্ধসহ ৬ দফা দাবিতে সচিবালয় সংলগ্ন খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেয় পিলখানা হত্যাকাণ্ডের ভুক্তভোগী ও তাদের স্বজনরা। কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়ে শতাধিক বিডিআর সদস্য বলেন, দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। আজকের দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর ভিতরে আমাদের কাছে সরকারি পর্যায়ের কেউ না যাওয়ার কারণে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় এসে আমাদের দাবি দাবা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানোর জন্য আমরা এখানে হাজির হয়েছি। না বহাল করলে আমরা আত্মা ছাড়বো না, যেভাবে দাবি মানার চেষ্টা আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ, আমাদের ন্যায্য দাবি। দাবি নিয়ে 7 দিনের মধ্যে সরকারের সাথে বসার আশ্বাস দিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দাবি করেন, বিচারিক মানদণ্ড নিশ্চিত করে ভুক্তভোগী বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2000 শহীদ এবং 20,000 আহত রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা দীর্ঘ 16 বছর আপনারা এটা মুখ ফুটে বলতেও পারেন নাই এটা যেটা বিডিআর হত্যাকাণ্ড ছিল। বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারিক মানদণ্ডগুলি নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইরা যারা ভিকটিম হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন সাবেক বিডিআর সদস্যরা। আধা ঘন্টার ভিতরে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এসে দেখা না করে আমরা সচিবালয় থেকে যাবই যাব এবং আমরা স্থান ত্যাগ করব না। একটি অবৈধ রায়ের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই যে একটি নির্ভয় আদেশের মাধ্যমে আবার আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। পরে জননিরাপত্তা সচিবের সাথে আন্দোলনরত বিডিআর সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক শেষে সমন্বয়ক মাহিন সরকার জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবির বিষয়ে ইতিবাচক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সোমবার এই বিষয় নিয়ে এই প্রতিনিধি দলের সঙ্গে আবার বৈঠকে বসবে মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে আপনারা যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন এবং বিগত 16 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তাদের এই বিষয়টি দেখার জন্য আমাদের একটি স্মারকলিপি তারা কমিশনের কাছে পাঠাবেন। এরপর সচিবালয় ত্যাগ করে শহীদ মিনারে অবস্থান নেবে বলে জানায় বিডিআর সদস্যরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।